কনসাইনমেন্ট বা চালানি কারবার আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা করেছিলাম, দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন করিয়েছিলাম, কিছুটা অবধি আমরা আলোচনা করেছিলাম। যে অবধি আলোচনা করেছিলাম সম্ভবত হয়তো কমিশন অবধি আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আজকে যেখান থেকে শুরু করছি কমিশনের পর থেকে। নমস্কার, মোদক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। অনেক দিন পর আজকে ক্লাস করতে আসলাম। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তাদের যে টার্ম অ্যান্ড এক্সাম, সেই এক্সামটা হয়ে গেল। অক্টোবর মাসের 10 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। নোটিফিকেশনে দেওয়া ছিল যে পরীক্ষা হওয়ার 10 দিনের মধ্যে রেজাল্ট আউট হবে। তো দেখা যাক, এখনও হয়নি, হয়তো আশা করছি এর মধ্যেই হয়ে যাবে, রেজাল্ট আউট পাবলিশ হয়ে যাবে। তো যাই হোক, রেগুলারের মতো আমি আজকে আবার ক্লাস করতে আসলাম। যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। আমরা এই কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা যেখানে শেষ করেছিলাম, এই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট চালানি কারবার, সেই চালানি কারবারটা আমরা বলেছিলাম যে বিকম ফার্স্ট সেমিস্টার অনার্স জেনারেল যে কোনো ইউনিভার্সিটি তাদের এই চ্যাপ্টারটা রয়েছে। এই চ্যাপ্টারটা কনসাইনমেন্ট বা চালানি কারবার আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা করেছিলাম, দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন করিয়েছিলাম, কিছুটা অবধি আমরা আলোচনা করেছিলাম। যে অবধি আলোচনা করেছিলাম সম্ভবত হয়তো কমিশন অবধি আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আজকে যেখান থেকে শুরু করছি কমিশনের পর থেকে, যে কি বলেছিলাম, যে কনজাইনর আর কনজাইনি এই দুটো পার্টিস বা পক্ষ, এই দুটো পক্ষ নিয়ে কনজাইনমেন্ট কারবারটি শুরু হয়। কনজাইনি কনজাইনরের হয়ে দ্রব্য বিক্রয় করে কমিশন পাওয়ার জন্য। কমিশনের বেসিসে সে কনজাইনরের মাল বিক্রি করে থাকে। এই কমিশনটা আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে অর্ডিনারি কমিশন, একটা ডেলগেডিয়ার কমিশন, আর একটা হচ্ছে স্পেশাল কমিশন। তো এই যে কমিশন, 3 প্রকারের কমিশন হয়ে থাকে। তো এখন আমরা যে অবধি আলোচনা করেছিলাম ঠিক তারপর থেকে আমরা আলোচনা শুরু করছি। তো আমরা এই যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে আমরা যে এন্ট্রিগুলো পাস করব, অর্থাৎ জার্নাল থেকে লেজার পোস্টিং করা, তো সেই জার্নালগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। जो पहला जो क्लास लिए थे, সেই पहला क्लास में हम कंसाइनमेंट जो चैप्टर है उस चैप्टर के ऊपर थोड़ा बताया थे। ये कमीशन तक समझाया था। जो ये कंसाइन में 2 पार्टीज है, जो एक कंसाइनी है और एक कंसाइनर है। कंसाइनर जो सामान तैयार करता है, मैन्युफैक्चरर और प्रोड्यूसर, और कंसाइनी जो प्रोड्यूसर का या कंसाइनर का जो सामान बेचता है। We introduced but discuss about the consignment account through the up to the commission. There are 3 types of commission: ordinary commission, Delgadier commission, and special commission. Now we discuss about the journal entries related to the consignment account. अभी हम लोग
जो क्लास शुरू कर रहे हैं वो क्लास में जो कंसाइनमेंट अकाउंट है, वो कंसाइनमेंट अकाउंट में जो जर्नल एंट्री पास करते हैं वो जर्नल एंट्री के एंट्री को बताएंगे। আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্টের যে জার্নাল এন্ট্রিগুলো সেই জার্নাল এন্ট্রিগুলো আমরা এখন আলোচনা করছি। প্রথম, যদি এটা গোয়িং কনসার্ন বা গোয়িং বিজনেস হয়, রানিং বিজনেস হয়, মানে যদি সেটা চলমান দীর্ঘদিন ধরে কারবারটা চলছে, তাহলে কনসাইনর কনসাইনিকে মাল পাঠিয়েছে আগে থেকে, তাহলে সেই কনসাইনির কাছে কি থাকে? কনসাইনির কাছে ক্লোজিং স্টক থাকে। সেই ক্লোজিং স্টক যদি থাকে তাহলে যখন আমরা পরের ডেটে ব্যালেন্স করব সেটাকে আমরা ওপেনিং ব্যালেন্স বলি। সেই ওপেনিং ব্যালেন্সের জন্য যে আমরা জার্নালটা দেব সেটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট टू स्टॉक ऑन कंसाइनमेंट अकाउंट। पहले ये कंसाइनमेंट जो कारोबार है ये थ्रू आउट और रनिंग बिजनेस हो तो कंसाइनी के पास अगला साल जो स्टॉक था वो क्लोजिंग स्टॉक था। अभी जो करंट जो डेट है उस डेट में इसको ओपनिंग स्टॉक बोलेंगे। तो ये ओपनिंग स्टॉक के लिए जो जर्नल बनता है वो है कंसाइनमेंट अकाउंट। तो कंसाइनमेंट टू जी कंसाइनर का नाम कंसाइनमेंट अकाउंट डेबिट टू स्टॉक ऑन कंसाइनमेंट अकाउंट। इफ लाइंग एनी ओपनिंग स्टॉक with the consignee, the journal entry is consignment to name of the consignor, account debit to stock on consignment account। আমি এগুলো শুধু কস্ট প্রাইসের উপরে এখন আলোচনা করছি। যখন আমরা ইনভয়েস প্রাইস অর্থাৎ ইনফ্লেটেড প্রাইসের উপর আলোচনা করব তখন আমরা ওর জার্নালটা কি হবে ওপেনিং স্টকে সেটা আমরা বলে দেব। তাহলে আমরা ওপেনিং স্টকের জার্নাল বললাম। এখন কনসাইনর যদি দ্রব্য পাঠায় কনসাইনিকে, তার জন্য যে জার্নাল এন্ট্রি দেব সেটা হলো কনসাইনমেন্ট टू जे नेम कंसाइनर जा नेम, अकाउंट डेबिट माने कंसाइनमेंट अकाउंट डेबिट टू गुड सेंड ऑन कंसाइनमेंट अकाउंट। और एक बार बोलছি कंसाइनमेंट अकाउंट डेबिट टू गुड सेंड ऑन कंसाइनमेंट अकाउंट। कंसाइनर जब कंसाइनी को सामान भेजेगा इसके लिए जो जर्नल एंट्री बनता है वो है consignment account debit to goods sent on consignment account। If consignor send goods to the consignee, the journal entry is consignment account debit to goods sent on consignment account। Next, consignor যখন কনসাইনির কাছে দ্রব্য পাঠায় তখন কনসাইনির কাছে কিছু খরচ হয়, মানে কিছু খরচ করে তবে তো তাকে দ্রব্যটা পাঠাতে হয়। যেমন হয়তো সে গাড়ি ভাড়া দিল, রেলওয়ে চার্জেস দিল, ফ্রেট দিল, বা ডক ডিউজ, কাস্টম ডিউটি। তো এই যে খরচগুলো করে সেই খরচগুলো আমি বলেছিলাম যে কনসাইনির কাছে একবার হয়, তাই এই খরচগুলোকে আমরা নন রেকারিং এক্সপেন্সেস বলেছিলাম। তো এখন কনসাইনরের যে খরচ সেই খরচগুলো কনসাইনর যখন নিজের বইতে লিখবে, তো আমরা এটা তো ছোটবেলা থেকেই শিখে এসেছি যে নিজের বইতে নিজের নামটা আমরা বসাই না। তার জন্য কনসাইনরের যে খরচ হবে এক্সপেন্স করবে সেই এক্সপেন্সেসের জন্য আমরা জার্নাল দেব
কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কনসাইনর যে খরচগুলো করবে সেই খরচের নামগুলো আমরা লিখে যোগ করব বা টোটাল করে বসিয়ে দেবো, বা ইন্ডিভিজুয়াল আমরা অ্যামাউंटेर कॉलम में बसिए दो। कंसाइनर जब कंसाइनी को सामान भेजता है तब उसका कुछ एक्सपेंस होता है, जैसे कि रेलवे चार्जेस, फ्रेट, कैरेज और लोडिंग, ऐसे डिफरेंट टाइप्स का खर्चा होता है। तो इस खर्चा के लिए, ये एक्सपेंस के लिए कंसाइनर जो जर्नल बनाएगा, तो जर्नल बनता है कंसाइनमेंट अकाउंट डेबिट टू बैंक अकाउंट। क्योंकि हम लोग ये पहले से जानते हैं, जो जिसका अकाउंट हम लोग खोलते हैं उस अकाउंट में उसका नाम नहीं बैठता है, तो इसलिए कंसाइनर का नाम नहीं बैठेगा, इसलिए वहां पर हम उसकी जगह पर, कंसाइनर की जगह पर बैंक अकाउंट लिखेंगे। तो जर्नल क्या बना? कंसाइनमेंट अकाउंट डेबिट टू बैंक अकाउंट। क्योंकि ये तो हम लोग जानते हैं कि जब खर्चा होता है, एक्सपेंस जब होता है, तो बैंक अकाउंट का जो पैसा घटता है, कमता है, तो बैंक का अमाउंट कमता है तो बैंक क्रेडिट होता है। तो इसलिए क्या बना जर्नल? कंसाइनमेंट अकाउंट डेबिट टू बैंक अकाउंट। व्हेन कंसाइनर सेंड गुड्स टू द कंसाइनी, he bears any types of expenses like as freight, railway charges, custom duty, etc. Then we pass the journal entries for these expenses is consignment account debit to bank account. Next, কনসাইনার যখন এই দ্রব্যগুলো কনসাইনির কাছে পৌঁছায় তখন কনসাইনির দায়িত্ব এসে পড়ে। কনসাইনির কাছে যখন মাল পৌঁছে গেল তখন কনসাইনির দায়িত্ব। এবার ওই যে দ্রব্যগুলো তার উপরে কনসাইনি যে খরচগুলো করে থাকে সেই খরচগুলো দুটো চরিত্রের হয়। একটা আমি কি বলেছিলাম, একটা রেকারিং, একটা নন রেকারিং। তো যে এক্সপেন্সগুলো বারবার করে হবে সেগুলো হলো রেকারিং, আর যে এক্সপেন্সগুলো কনসাইনি একবার করবে সেগুলো হলো নন রেকারিং। এই যে কনসাইনির যে খরচগুলো হবে সেই খরচের জন্য আমরা যে জার্নাল এন্ট্রি পাস করব সেটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অফ যে জায়গার নাম সেখানকার নাম আমরা দেব। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট দিয়ে কনসাইনি যে খরচগুলো করেছিল সেই খরচগুলো বসাবো। कंसाइनर जब ये सामान कंसाइनी के पास भेज दिया भेजते हैं तब क्या होता है, जो कंसाइनी के पास सॉरी उस सामान को रखने के लिए कुछ एक्सपेंस बियर करना पड़ता है। तो कंसाइनी जो खर्चा करते हैं तो उसके लिए जर्नल बनता है कंसाइनमेंट अकाउंट डेबिट टू कंसाइनी अकाउंट। कंसाइनी का मतलब जो कंसाइनी का नाम देखे वो किस जगह का है उस नाम को पूरा लिख के अकाउंट बनाएंगे। अर्थात कंसाइनमेंट अकाउंट डेबिट टू, सपोज मान लो कि राम ऑफ कलकत्ता अकाउंट। व्हेन कंसाइनर सेंड गुड्स टू द कंसाइनी, then consignee bears any type of expenses, then we pass the journal entries for the consignee's expenses is consignment account debit to consignee account.
নেক্সট, কনজাইনির কাছে যখন মালটা পৌঁছে গেল, দ্রব্যগুলো পৌঁছালো, এইবার কনজাইনি কি করবে? ওগুলোকে বিক্রি করবে। তাহলে সেই বিক্রি করবার জন্য যে জার্নাল এন্ট্রি আমরা পাস করব সেটা হলো কনজাইনি অফ অমুক প্লেস অ্যাকাউন্ট ডেবিট টু কনজাইনমেন্ট অ্যাকাউন্ট। যেমন উদাহরণস্বরূপ আমরা এরকম বলতে পারি, রাম অফ মুম্বাই অ্যাকাউন্ট ডেবিট টু কনজাইনমেন্ট অফ, কনজাইনরের নাম শ্যাম অফ দিল্লি অ্যাকাউন্ট। তাহলে যদি কোনো দ্রব্য কনজাইনি বিক্রি করে তার জন্য আমরা জার্নাল দিলাম कि कंसाइनी अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। जब कंसाइनी कंसाइनर द्वारा भेजा गया सामान बेचता है तो तब जो जर्नल बनेगा वो जर्नल है कंसाइनी अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। When consignee sold goods on behalf of consignor, then the journal entry is consignee account debit to consignment account. এগুলো একদম শুরুর দিকের যে সমস্ত অঙ্কগুলো আমরা পাবো, যে যদি কোনো ওপেনিং স্টক থাকে, যে কনসাইনর যদি কোনো দ্রব্য পাঠায়, কনসাইনরের কোনো খরচ, কনসাইনির কোনো খরচ, কনসাইনি যে মাল বিক্রি করলো, এবং যদি সমস্ত মাল বিক্রি না হয়, যদি কোনো স্টক পড়ে থাকে, তার জন্য আমরা জার্নাল পাস করব গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। जब ये जो शुरू में जो सब प्रॉब्लम बनेगा, जैसे कि कंसाइनी के पास ओपनिंग स्टॉक है, कंसाइनर सामान भेजा है, कंसाइनर जो खर्चा किया है, कंसाइनी का जो खर्चा हुआ है, कंसाइनी जो सामान बेचा है, और एट द लास्ट कंसाइनी के पास जो सामान पड़ा हुआ है और बचा हुआ है, जिसको क्लोजिंग स्टॉक बोलते हैं, उसके लिए जर्नल बनेगा स्टॉक ऑन कंसाइनमेंट अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। व्हेन unsold stock lying in the hands of consignee, then the journal is stock on consignment account debit to consignment account. Unsold stock, যদি এটা বাংলায় ভুল হয়ে থাকে তাহলে হিন্দিতে বললাম যখন, ইংলিশে যখন বললাম এখানটায় শুধরানো যাবে। যদি কোনো দ্রব্য কনসাইনরকে ফেরত দিয়ে দেয়, সেক্ষেত্রে জার্নাল হবে गुड सेंट ऑन कंसाइनमेंट अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। जब कंसाइनी कोई सामान कंसाइनर को लौटाएगा तो उसके लिए जो जर्नल बनेगा वो है गुड सेंट ऑन कंसाइनमेंट अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। व्हेन कंसाइनी रिटर्न गुड्स to the consignor, then the journal entry is good sent on consignment account debit to consignment account। তাহলে এখন আমরা
এইগুলো নর্মাল অঙ্ক করলাম। এই নর্মাল অঙ্কের মধ্যে এবার আমরা কি করব, ব্যালেন্স করব। ব্যালেন্স করে আমরা কি দেখব, যদি ক্রেডিট সাইডে টোটাল বড় হয় তাহলে ডেবিট সাইডে অবভিয়াসলি ব্যালেন্সটা বেরোবে। তাহলে ডেবিট সাইডে যদি ব্যালেন্স বেরোয় তাকে আমরা প্রফিট বলি। এই প্রফিটের জন্য যে জার্নাল হচ্ছে সেটা হচ্ছে कंसाइनमेंट अकाउंट डेबिट टू प्रॉफिट एंड लॉस अकाउंट। ये सब जो शुरू में जितना प्रॉब्लम जो जितना साम्स आएगा उसको कवर ये जर्नल एंट्री और लेजर पोस्टिंग करके जब क्रेडिट साइड का जो टोटल ज्यादा होगा तो डेबिट साइड में बैलेंस निकलेगा। तो ये डेबिट साइड को जो बैलेंस निकलेगा उसको हम प्रॉफिट बोलेंगे। तो इसके लिए जो जर्नल बनेगा वो है कंसाइनमेंट अकाउंट डेबिट टू प्रॉफिट एंड लॉस अकाउंट। एट द एंड ऑफ द पोस्टिंग into the ledger accounts consignment account, when the total amount of credit side is greater than debit side, then the balance we will get in the debit side. This is called profit on consignment. So the journal entry is for the profit, the journal entry is कंसाइनमेंट अकाउंट डेबिट टू प्रॉफिट एंड लॉस अकाउंट। इफ द टोटल अमाउंट is greater debit side is greater than credit side, then it is loss. So the journal entry for the loss of consignment is प्रॉफिट एंड लॉस अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। যখন ডেবিট দিকের ব্যালেন্স টোটাল বড় হবে তখন ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোবে। তো ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোলে তাকে আমরা লস বলি। তো লস হলে তার জার্নাল এন্ট্রি হবে प्रॉफिट एंड लॉस अकाउंट डेबिट टू कंसाइनमेंट अकाउंट। जब ये कंसाइनमेंट अकाउंट में डेबिट साइड का टोटल ज्यादा होगा क्रेडिट साइड के जैसे, तब कंसाइन में लॉस होगा। ये लॉस के लिए जो जर्नल बनेगा वो है प्रॉफिट एंड लॉस अकाउंट डेबिट टू कंसाइनमेंट। आज के कंसाइनमेंटेर जे प्लेन जे समस्त जे अंकगुलो সেগুলোর উপরে আমি জার্নাল বললাম এবং লেজার পোস্টিং কিভাবে করব সেগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। आज कंसाइनमेंट में जो एकदम सिंपल टाइप का जो साम है, जो शुरू में जितना साम्स है उसको ये आलोचना हुआ, इधर किया है हमने। Today I discuss about the simple sum of consignment। तो आज के এই অবধি আমরা করলাম যে সিম্পল যে সমস্ত কনসাইনমেন্টের অঙ্কগুলো। পরের দিন আমি আরেকটু আলোচনা করব, করে অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো করলে তোমরা সবাই বুঝতে পারবে, তোমরা সবাই জিনিসগুলো নিতে পারবে। যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে। আমি একটা জিনিস দেখি বিশেষ করে, যে আজকে আমাদের এই সমস্ত যারা ছাত্রছাত্রী যারা এই সমস্ত পড়াশোনার বিষয়গুলো এই জিনিসগুলোকে তারা বেশি করে অবজার্ভ কেন করে না,
আজকে আমরা দেখি মোবাইলে যে সমস্ত ভিডিওগুলো বলুন, গেমগুলো বলুন, অন্যান্য বিভিন্ন ধরনের ক্যারেক্টারের যে সমস্ত ভিডিওগুলো, তারা বেশি বেশি করে সেই জিনিসগুলোকে দেখে। কিন্তু তারা যারা ছাত্রছাত্রী, তারা কেন এই সমস্ত লেখাপড়ার জিনিসগুলোকে কেন তারা বেশি করে শেয়ার করে না, কেন তারা বেশি করে এগুলোকে ফলো করে না? এগুলো দেখলে আমাদের খুব কষ্ট লাগে। যাই হোক, উপলব্ধিটা সবার নিজস্ব নিজস্ব ব্যাপার। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলোকে আরেকবার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।